আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইশিকা, আজকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর যে মামলা এবং সেই সাথে যে 4 আগস্ট একজন ছাত্রকে মারার যে ঘটনা, সেই দুইটি মামলায় কিন্তু একই সাথে আজকে পরে প্রসিকিউশন নিয়েছিল এবং সেই অভিযোগ গঠনেরই কিন্তু শুনানি আজকে। এবং সেখানে আসামি পক্ষের আইনজীবীরা আসলে তাদের যুক্তিতর্ক তুলে ধরছেন এবং সেই সাথে আমরা অভিযোগ গঠনের শুনানি আজকে 11টার দিকে আসলে শুরু হয়েছে এবং সেই সাথে এখন এডিসি শাহিদুল ইসলামের যে আইনজীবী আছেন তিনি আসলে তার পক্ষের যুক্তিতর্ক তুলে ধরছেন এবং সেই সাথে এই মামলা থেকে অব্যাহতির আসলে আবেদন করবেন। এবং সেই সাথে শুধু তিনি নন, আজকে কিন্তু আসামির পক্ষের আইনজীবীরা যারা আছেন স্টেট ডিফেন্স অর্থাৎ 8 জন, এই মামলায় যে মোট 16 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং 16 জনের মধ্যে 8 জন আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং 8 জন পলাতক রয়েছেন। এই 8 জনের যে পলাতক যারা আছেন তাদের জন্য 2 জন যে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছিল তারা আজকে যুক্তিতর্ক তুলে ধরবে এবং বাকি 8 জন যারা ট্রাইব্যুনালে হাজির হয়েছে তাদের আসামি পক্ষরা আজকে যুক্তিতর্ক তুলে ধরবে এবং পরবর্তীতে এই মামলা থেকে তারা অব্যাহতির আবেদন চাইবেন। এবং আজকে যদি আসামি পক্ষের শুনানি শেষ হয়ে যায় তাহলে ট্রাইব্যুনাল 2 একদিন ধার্য করে দিবেন, যেদিন এই মামলার অভিযোগ গঠন হবে কি হবে না সেদিন আদেশ দিবেন। এবং যদি আজকে আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষ না হয় তাহলে পরবর্তীতে আরেক দিন আসামি পক্ষের আইনজীবীদের শুনানির জন্য দিন ধার্য করবেন এবং তারপরে আসলে অভিযোগ গঠন হবে কি না সেটির আসলে আদেশ দিবেন। এবং এটি তো গেল ট্রাইব্যুনাল 2 এর মামলা এবং ট্রাইব্যুনাল 1-এও কিন্তু আজকে চাংখারপুলের মামলার তৃতীয় দিনের মতো স্বাক্ষর গ্রহণ শুরু হবে একটু পরেই। ইতোমধ্যে কিন্তু প্রথম দিন শহীদ আনাসের যে বাবা তিনি সাক্ষ্য দিয়েছিলেন এবং তিনি বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কিভাবে আসলে শহীদ আনাস আসলে মারা যায় এবং তিনি বলেছিলেন শহীদ আনাসের যে যখন মারা যায় তখন সেই ভিডিও ফুটেজও কিন্তু আদালতে সেটি দেখানো হয়েছিল। এবং তারপরে একজন শিক্ষিকা যিনি চাংখারপুলের তার বাসা থেকে আসলে ভিডিও করে, যেখানে তার বাসার সামনে আসলে যখন ছাত্র জনতাকে গুলি করা হয় সেই ভিডিও ফুটেজও কালকে আদালতে উপস্থাপন করেছেন। এবং সেই সাথে কালকে মাহাদি যিনি আছেন মাহাদি জুনায়েদ তার বাবাও কিন্তু কালকে সাক্ষ্য দিয়েছেন এবং আজকে আরো 3 জন সাক্ষী হিসেবে আসবেন এবং সাক্ষী হিসেবে আসলে আমরা বলতে পারবো যে আসলে কি তারা ঘটনা আসলে বিস্তারিত তুলে ধরেন। এবং সেই সাথে আজকে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলা নিয়ে আসামি পক্ষের যুক্তিতর্ক যদি শেষ হয় তাহলে কবে আসলে আদেশ দিবেন সেটি আসলে আমরা জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইশিকা।